আজকে আমরা জানবো বাংলা ভাষায় বিদেশি শব্দ ইউজ করি যেগুলোর মধ্যে ফার্সি শব্দ যেগুলো ইরান থেকে আগত। এই শব্দগুলা আরবি শব্দ, ফরাসি শব্দ, দেন ফার্সি শব্দ, তিনটা শব্দের মধ্যে হচ্ছে গোঁজামিল হয়ে যায়। তো আমরা আলাদাভাবে শুধুমাত্র যেগুলো হচ্ছে ফার্সি শব্দ ইরান থেকে আগত বাংলা ভাষায় আমরা ইউজ করি সেগুলো নিয়ে হচ্ছে জানবো। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো। তো প্রথমে শুরু করি। খোদা, নামাজ, রোজা, পয়গম্বর, ফেরেস্তা, ব্যস্ত, দোজক, গুনা, জায়নামাজ, তারিখ, দোকান, জানোয়ার, আদমি, আমদানি, রপ্তানি, জিন্দা, বদমাস, নমুনা, শিরোনাম, চশমা, চাকরি, পেরেশান, রসদ, সরকার, জামদানি, শাদি, সুদ, সেতারা, একতারা, ফরমান, ফরিয়াদি, জবানবন্দি, শাখা, শির, সাবাস, শিকারি, বকলম ইত্যাদি। এই টাইপের শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ, যেটা হচ্ছে ইরান থেকে আগত। আরেকটা হচ্ছে ফরাসি শব্দ, ফরাসি হচ্ছে ফ্রান্স থেকে আগত। তো ফরাসি শব্দগুলো হচ্ছে আমরা অন্য একদিন জানবো। আজকে হচ্ছে আমরা ফার্সি শব্দ জানলাম, ইরান থেকে আগত যেগুলা বাংলা শব্দে আমরা ইউজ করি। বেশিরভাগ দেখা হচ্ছে পাকিস্তান বা ইসলামিক স্কলাররা বেশিরভাগ ইউজ করে থাকে, উপমহাদেশের স্কলাররা এই শব্দগুলা। এগুলা ফার্সি থেকে, মানে ইরান থেকে তো এই বাংলাতে বা উপমহাদেশের ইসলামটা আসছে, এই জন্য হচ্ছে এই শব্দগুলো খুব বেশি ইউজ করা হয়। আরবি শব্দের মতোই প্রায়। দেখো নামাজ, কিন্তু আরবিতে সেটা হচ্ছে সালাত। সালাত হচ্ছে আরবি শব্দ, নামাজ আমরা বলি রোজা, কিন্তু আরবিতে হচ্ছে সাওম, আমরা ফার্সিতে রোজা বলে থাকি। খোদা, কিন্তু আরবিতে হচ্ছে আল্লাহ, ফার্সিতে হচ্ছে খোদা। তো এইগুলা শব্দের ব্যতিক্রম, জাস্ট হচ্ছে তোমরা জেনে রাখো। পরীক্ষায় আসবে একটা না একটা বিদেশি শব্দ, যে কোনো পরীক্ষায় একটা আসেই, তো 1 নম্বর মিস করবে না। এরকম পরবর্তীতে সকল শব্দগুলো জানার জন্য সাবস্ক্রাইব করো।